नमस्कार बंधुरा यूट्यूब चैनल सुस्वागतम। आज आमी এই মুহূর্তে রয়েছি দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে। দেখতে পাচ্ছি ছট পুজো হচ্ছে। সূর্য দেবতাকে প্রণাম করার কাজ চলছে। ছট পুজোতে তৃতীয় দিনে বিকেল বেলায় সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য দেবতাকে প্রণাম করা হয়, জানানো হয় তাদের মনস্কামনা, সংসারের মঙ্গলের জন্য, সংসারে শ্রীবৃদ্ধির জন্য এবং সবার পরমায়ু যাতে বাড়ে সেই জন্য সূর্যের দিকে তাকিয়ে সূর্যকে প্রণাম করে নিজের মনস্কামনা জানাতে হয়। তার আগের দিন অর্থাৎ ছট পুজোর 3 নম্বর দিনে রাত্রিবেলায় ছট পুজোর যে প্রসাদ হয় ঠেকুয়া, সেটি বানানো হয়। সম্পূর্ণ ঘি, চিনি এবং আটা দিয়ে বানানো হয়। ছট পুজোর প্রসাদের মধ্যে ঠেকুয়া, কলা এবং জলবালা নারকেল এগুলো অন্যতম। দেখতে পাচ্ছি আমরা ছট পুজোর যে ডালাগুলি হয়, ডালাগুলো সাজিয়ে সমস্ত মায়েরা লাইন দিয়ে বসে আছেন দক্ষিণেশ্বর মন্দিরের সংলগ্ন এলাকায়, এবং সবার মুখ রয়েছে পশ্চিম দিকে, যেদিকে সূর্য অস্ত যায়, এবং সংসার এর মঙ্গল কামনায় সবাই ছট মায়ের পুজো দিচ্ছেন। হাত জোড় করে ছট মায়ের কাছে প্রার্থনা করছেন সবার মঙ্গলের জন্য, সবার শ্রীবৃদ্ধির জন্য, সবার পরমায়ের জন্য, সন্তান কামনার জন্য ছট মায়ের পুজো করা হয়। ছট মা হলেন সূর্যের ছোট বোন। আমরা ছট মাকে ষষ্ঠী মা হিসাবেও চিনি, যিনি বাচ্চাদের যত্ন, সেবা এবং খেয়াল রাখেন। আমরা বাড়িতে ষষ্ঠী পূজা করে থাকি। শিলের উপর ষষ্ঠী ঠাকুরের প্রতিকৃতি এঁকে তারপর ষষ্ঠী পুজোটি করা হয়। দেখতে পাচ্ছি সবাই নতুন বস্ত্র পরিধান করে গঙ্গার ধারে এসছেন দক্ষিণেশ্বর মন্দিরের দর্শন করতে এবং গঙ্গার জলে নিচে নেমে সূর্যকে প্রণাম করতে, সূর্যকে অর্ঘ্য দিতে। নিয়ে আসেন পুজোর সমস্ত রকম উপকরণ এবং সাথে থাকে কলা, হলুদের গাছ এবং সমস্ত রকম ফল এবং ঠেকুয়া, থাকে ঘিয়ের পুরি, আরও অনেক কিছু। দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষ রয়েছেন এখানে দক্ষিণেশ্বর মন্দিরের ধারে। দক্ষিণেশ্বর মন্দিরেতে 3টি ঘাটেতেই ছট পুজো সম্পন্ন হয়। তার মধ্যে আমি এখন যে ঘাটটি যাচ্ছি এটি 3 নম্বর ঘাট রয়েছে। 3 নম্বর ঘাটটি দক্ষিণেশ্বর গার্ডেন এলাকা সংলগ্ন ঘাট। এই ঘাটটি সাধারণত অন্যান্য কোনো সময় খোলা থাকে না। আগে যখন দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকতো গার্ডেন এরিয়া, তখন এই ঘাটটি খোলা থাকতো যখন এখান থেকে নৌকা চলাচল করতো। এখন ফেরি সার্ভিস চালু হওয়ার জন্য এই ঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। নৌকাতে পরপর 2বার দুর্ঘটনা হওয়ার জন্য নৌকা সার্ভিসটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে দক্ষিণেশ্বর ভবতারিণী ফেরিঘাট থেকে বেলুড় যাওয়ার জন্য ভ্যাসেল যাত্রা। ভ্যাসেলটি প্রত্যেক দিন সকাল 7টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত চলে এবং প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া ভ্যাসেলগুলো পাওয়া যায়। সকাল 7টা, 7:30, 8টা, 8:30 এভাবে পাওয়া যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, দক্ষিণেশ্বর মন্দিরটি সর্বসাধারণের জন্য সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে এবং দুপুর 3টের থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। দুপুরবেলায় 12:30 থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। এ সময় বেলুড় মঠও বন্ধ থাকে। বেলুড় মঠ বন্ধ হয়ে যায় সকাল 11:30টার সময়, খুলে 3টার সময়। সময়টি খেয়াল রাখবেন। ওই সময় এলে আপনারা আদ্যাপীঠ যেতে পারেন। আদ্যাপীঠেতে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায়। ভোগ প্রসাদের কুপন মূল্য আছে 60 টাকা। ডানকুনি থেকে আগত কিছু স্থানীয় নিবাসীর সাথে কথা হলো, चलून আপনাদেরকে শোনাই তাদের সাথে কথা বলতে। छठ पूजा के लिए कहाँ से आए हैं? इधर डानकुनी से आए हैं। डानकुनी से आए हैं। और हर साल इधर ही आते हैं या इधर ही आते हैं? आज तो छठ पूजा का 3रा दिन है। डूबती हुई सूरज को प्रणाम किया जाता है। आपका अभी उपवास चल रहा है ना? अच्छा, जो मामी होता है उनको करता है, उसको ब्रोती कहा जाता है ना, ब्रोती। हाँ, वो जो खाएगा उसको खाने के बाद ही बाकी लोग खाना खा सकते हैं। उठती हुई सूरज को प्रणाम करके उसके बाद जो प्रसाद है और कच्चा दूध है वो पीने के बाद ही छठ छूट जाता
होता है ना, उसके बाद ही प्रसाद किया जाता है। ठीक है, अच्छा लगा आप लोग से बात करके। छठ मैया आपका मनोकामना पूर्ण करे। जय हो छठ मैया की। जरूरी सूचना जितना भी भक्तजन आया हुआ है वो लोग को। এতক্ষণ আমরা শুনলাম ছট পুজোতে আসা স্থানীয় মানুষজনের কথাবার্তা। আমরা চলেছি গঙ্গার ঘাটের দিকে। 3 নম্বর ঘাটটি রয়েছে এটি গার্ডেন সংলগ্ন ঘাট আছে। দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এসছেন এখানে ছট পুজোর জন্য। গঙ্গার ঘাটে ভিড় রয়েছে। গঙ্গার ঘাটে সবাই নামতে পারছেন না, সেজন্য যারা নেমেছেন তাদের হাত দিয়ে বাকি সমস্ত পুজোগুলো একের পর এক উপর থেকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে এবং পুজোটি সম্পন্ন হলে তাদেরকে তাদের প্রসাদটি আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা গঙ্গাবক্ষে নেমে সূর্যদেবকে অর্ঘ্য দান করা হচ্ছে। গঙ্গাবক্ষে সিকিউরিটির জন্য এখানে টায়ার দিয়ে দড়ি বাঁধা হয়েছে যাতে জলের ভিতরের দিকের অংশে কেউ চলে না যান। রয়েছে সিকিউরিটি প্রফেশনালও। প্রচুর সংখ্যক মানুষ এসছেন এখানে জন অরণ্যের মতো এবং তিনটি ঘাটেতেই প্রচুর সংখ্যক মানুষের ভিড় বা জমায়েত রয়েছে। আমরা দক্ষিণেশ্বরের 3 নম্বর ঘাটে ছট পুজোর দৃশ্যটি দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন। এটি দক্ষিণেশ্বরের 2 নম্বর ঘাট যেটি রয়েছে, যেখানেতে স্নান করে কাপড় চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। ওই ঘাটের ছট পূজার দৃশ্য দেখতে পাচ্ছি। সূর্য অস্ত চলেছে এবং সূর্যকে অস্ত যাওয়া অবস্থায় দেখেই সূর্যকে প্রণাম করে এই ছট পুজোটি সম্পন্ন করা হয়। এটি গঙ্গার ঘাট রয়েছে। আমি গঙ্গার ঘাট থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছি। দেখছি যদি 1 নম্বর ঘাট সংলগ্ন দিকে যেতে পারি, কেননা প্রচুর ভিড় রয়েছে ওখানে। আমরা দেখতে পাচ্ছি ছট পুজোর সমস্ত উপকরণগুলি এখানে সিঁড়ির মধ্যে এবং মেঝের মধ্যে রাখা রয়েছে। সমস্ত পুজোর উপকরণগুলি একটি ঝুড়িতে করে নিয়ে আসা হয় বা পিতলের গামলাতেও নিয়ে আসা হয় এবং ঝুড়ির মধ্যে থাকে কুলা বা পিতলের কুলাও পাওয়া যায়। তার মধ্যে পুজোর সমস্ত উপকরণগুলো থাকে। আমরা দেখতে পাচ্ছি আখ রয়েছে, আনারস রয়েছে শুকনো ডাব রয়েছে, নারকেল এবং পুজোর ফুল এবং প্রসাদ হিসাবে ঠেকুয়া, লুচি এ সমস্ত রয়েছে। অনেকেই ছট পুজো করার পরে এখানে গঙ্গাবক্ষে স্নান করে তারপর কাপড় চেঞ্জ করে এখান থেকে যান। কাপড় চেঞ্জ করার জন্য বাঁদিকে একটি ঘর রয়েছে, ওই ঘরটিতে কাপড় চেঞ্জ করে যান। গঙ্গাবক্ষের ধারে প্রচুর মানুষের সমাগম হয়। দক্ষিণেশ্বরে এই ছট পুজোর 3য় দিনে প্রচুর মানুষ আসেন। আমরা দেখতে পাচ্ছি মায়েদেরকে ছট পুজো করতে। সংসারের যিনি ব্রতী হন অর্থাৎ মা বা শাশুমা, তিনি ব্রতী হন এবং তার উপোস থাকে। 36 ঘন্টার উপোস হয়। 2য় দিন থেকে 4র্থ দিন সকাল পর্যন্ত, 2য় দিন রাত্রি থেকে 4র্থ দিন সকাল পর্যন্ত 36 ঘন্টার উপোস থাকে। এখানে আমরা মায়েদেরকে এবং বোনেদেরকে দেখতে পাচ্ছি যারা ছট পুজোর জন্য প্রস্তুত হয়ে এসছেন। আমরা এই মুহূর্তে দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষের সামনে রয়েছি। শয়নকক্ষেতে শ্রীরামকৃষ্ণের ব্যবহারযোগ্য খাট, বিছানা এবং অন্যান্য জিনিস রয়েছে। এটি দেখার জন্য দক্ষিণেশ্বর এলে অবশ্যই দেখে যান এবং ওখানেতেই নীরবতা পালন করতে হয়। আমরা দেখছি বাড়ির ছেলেরা ঝুড়িগুলি নিয়ে যাচ্ছে, ঝুড়িতে একটি করে কাপড় ঢাকা দেওয়া থাকে। এখানে চলছে ছট মায়ের পুজো। দেখতে পাচ্ছি একজন মাকে ছট পুজো করতে। ভক্তি ভরে এবং শ্রদ্ধার সাথে ছট মায়ের কাছে মনস্কামনা জানালে ছট মা তার মনস্কামনা পূর্ণ করেন, এরকম কথিত রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানে এবং ছট পুজোর জন্য থাকে প্রচুর সংখ্যক সিকিউরিটি এবং 2টো থেকে শুরু হয়ে যায় ছট পুজো, চলে সন্ধে 7টা পর্যন্ত। সূর্য অস্ত যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ ছট পুজো হয়। যারা প্রথমে লাইন পায়নি বা দেরিতে এসে পৌঁছেছে তারা একটু দেরি করেই ছট পুজো সম্পন্ন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ রয়েছে এবং মায়েদেরকেও নিয়ে আসতে দেখতে পাচ্ছি ছট পুজোর সমস্ত সামগ্রী। প্রচুর সংখ্যক মানুষ রয়েছে, সামনেতে ভিড় রয়েছে। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি।
1 নম্বর ঘাটের দিকে। চলুন আপনাদেরকে 1 নম্বর ঘাটেতে অনুষ্ঠিত যে ছট পুজোটি আছে সেটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ ছটের সমস্ত পুজোর জিনিস নিয়ে আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছেন। যে ঘাটটি ফাঁকা রয়েছে সেই ঘাটেতেই ছট পুজোটি সম্পন্ন করা হবে। এখন আমরা 2 নম্বর ঘাটের সামনেই রয়েছি। 2 নম্বর ঘাট থেকে প্রচুর মানুষ উঠে আসছেন যাদের ছট পুজোটি সম্পন্ন হয়েছে, এবং পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর ঘিয়ের দীপক জ্বালিয়ে তারপর ধূপ জ্বালিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দেওয়া হয় এবং প্রণাম করা হয়, আর সংসারের মঙ্গল কামনায় তার কাছে প্রার্থনা করা হয়। আমরা সরাসরি দেখতে পাচ্ছি গঙ্গা বক্ষের মধ্যে সূর্য প্রণাম চলছে। প্রচুর মানুষ এসছেন এখানে। যারা আগে এসছেন তারা পুজো সম্পন্ন করে বেরিয়ে যাচ্ছেন, এবং যারা নতুন আসছেন তারা তাদের জায়গা নিয়ে তাদের পুজোটি সম্পন্ন করছেন। নিচে যেতে না পারলেও যারা সামনে রয়েছেন তারাই বাড়ির অন্যান্য পুজো, পাড়ার অন্যান্য পুজোগুলি সংগ্রহ করে তারাই পুজোটি সম্পন্ন করছেন। দেখতে পাচ্ছি আমরা মায়েরা সূর্য দেবতাকে ধূপ জ্বালিয়ে এবং জল অর্ঘ্য দিয়ে সূর্য দেবতাকে প্রণাম করছেন। এটি ছট পুজোর রীতি রয়েছে। ছট পুজো সাধারণত বিহার এবং ঝাড়খণ্ডে সবথেকে বেশি হয়, এবং বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন দুটি রাজ্য উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ ছট পুজো হয়। আমরা পশ্চিমবঙ্গের কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছি। দক্ষিণেশ্বর মন্দিরে ছট পুজো সেলিব্রেশনটি দেখছি। এছাড়া দিল্লি তেও ছট পুজো হয়। ওখানেতে এবছর ছুটি ঘোষণা করা হয়েছে দিল্লি সরকার থেকে। আমরা গঙ্গাবক্ষে মায়েদের ছট পুজোর দৃশ্য দেখছি দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট থেকে। ছট পুজোটি খুব শান্তিভাবে চলছে। মায়েরা মায়েদেরকে সিঁদুর পরিয়ে এবং ছট পুজোর ছবি তুলে নিজেদের ছট পুজোটি সম্পন্ন করছেন। নিজেদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য ছবি তুলে নিচ্ছেন। ছট পুজোর জন্য ব্যবহৃত ডালা হাতে ধরে রয়েছেন। দেখতে পাচ্ছি মায়েরা এবং মেয়েরা নাক থেকে মাথার মাঝখান পর্যন্ত অরেঞ্জ কালারের সিঁদুর পরে ছট মায়ের পুজোটি সম্পন্ন করেছেন। এরা সবাই ছট পুজোর জন্য দূর দূরান্ত থেকে এসছেন। দেখতে পাচ্ছি গঙ্গাবক্ষে নৌকার উপরে সিকিউরিটি রয়েছে, যারা ছট পুজোর যাতে কোনো অঘটন না ঘটে সেই জন্য নজর রেখেছে, এবং সিটি বাজিয়ে সাধারণ মানুষকে জলদি জলদি ঘাট খালি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। রয়েছে পুলিশ প্রফেশনাল, রয়েছে অ্যানাউন্সমেন্ট, তারাও সবাই সিটি বাজিয়ে অ্যানাউন্স করে জলদি জলদি পুজোগুলো সম্পন্ন করার জন্য রিকোয়েস্ট করছেন। আমরা দেখতে পাচ্ছি আঁচলের মধ্যে মাকে ছট পুজোর যে ডালাটি রয়েছে ডালাটি নিয়ে জলের মধ্যে ডুবিয়ে জলের এবং দীপক জ্বালিয়ে এবং জলের মধ্যে পাক দিয়ে ঘুরে সূর্যকে অর্ঘ্য দিয়ে প্রণাম করে ছট পুজোটি সম্পন্ন করছেন। ছট পুজোর উপকরণগুলো গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে যাওয়া হয় প্রসাদ হিসাবে। এটি পরবর্তী সময় প্রসাদ হিসাবে খাওয়া হয়। প্রত্যেকেই ফল হিসাবে অন্যতম কলার কাঁদি নিয়ে আসেন, আরও অন্যান্য অনেক রকমের ফল থাকে। আমরা গঙ্গাবক্ষে থেকে সরাসরি ছট পুজোর দৃশ্যটি দেখছি মায়েদের ছট পুজো করতে। যারা নামতে পারছেন না তাদের পুজোর ডালাগুলি যিনি ব্রতী আছেন তার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। তিনি নিয়ম মেনে জলের মধ্যে ঘুরে সূর্য দেবতাকে প্রণাম করে সংসারের মঙ্গল কামনা করে ছট পুজোটি সম্পন্ন করছেন। এখানে 3 পাক 5 পাক 7 পাক এরকম ঘোরার নিয়ম রয়েছে, এবং প্রত্যেকবার প্রণাম করতে হয়। জ্বালানো হয় ঘিয়ের দীপক, এবং ডালাটি জলের মধ্যে ডুবিয়ে পুজোটি সম্পন্ন করা হলো, এবং যা ডালা ছিল তার ডালাটি ফিরিয়ে দেওয়া হলো। যিনি এটি করছেন তিনি ব্রতী রয়েছেন, এবং সামনে আরেকজন মাকে দেখতে পাচ্ছি ছট পুজো করতে। এক বিরল দৃশ্য। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এবং বেলুড় মঠ নিয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার করতে।
আমরা দক্ষিণেশ্বর মন্দিরে ছট পুজো দেখতে পাচ্ছি। মায়েরা ছট পুজো করছেন গঙ্গাবক্ষে, হাঁটু প্রমাণ জলের মধ্যে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়া হচ্ছে। সূর্য অস্ত চলে গেছে, এখন সন্ধে হয়ে গেছে, কিন্তু যে সমস্ত পুণ্যার্থীর এখনও ছট পুজো সম্পন্ন হয়নি তারা এখন ছট পুজোটি সম্পন্ন করছেন এবং তাদের মনস্কামনা জানিয়ে তারপর যে যার বাড়ি ফিরে যাবেন। আমরা দক্ষিণেশ্বর মন্দিরের 1 নম্বর ঘাটে রয়েছে এখন। দক্ষিণেশ্বর মন্দিরের 1 নম্বর ঘাট থেকেই দক্ষিণেশ্বর ভবতারিণী কালী পুজোর যে ঘটে জল তোলা হয় সেই জলটি এই ঘাট থেকেই তোলা হয়। রাত্রি 12টার সময় পুজো চালু হয়, রাত্রি 1টার সময় হয় পুষ্পাঞ্জলি। দক্ষিণেশ্বর মন্দিরে কালী পুজোর দিনে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয়। সারা রাত্রি ধরে চলে পুজো এবং দক্ষিণেশ্বর মন্দিরের ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে লাগানো থাকে বেশ কিছু বড় স্ক্রিন, সেখান থেকে পুজো দেখা যায়। এখন দেখতে পাচ্ছি গেটটি বন্ধ রয়েছে, আগে এই গেটটিও খোলা থাকতো। দক্ষিণেশ্বর মন্দিরের সংলগ্ন এলাকায় ছট পুজোয় আগত সমস্ত দর্শনার্থীদের সাথে থাকে ঢাকের বাদ্য, থাকে কাঁসার বাদ্য। আমরা দেখতে পাচ্ছি পুজোটি সম্পন্ন করা হয়েছে, জ্বালানো হয়েছে দীপক জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে শেষবারের মতো অর্ঘ্য জানিয়ে তারা ফিরে যান বাড়ির উদ্দেশ্যে। এবং পরের দিন সকালবেলায় সূর্য ওঠার সময় সূর্যকে প্রণাম করে এবং সূর্যকে অর্ঘ্য দিয়ে নিজের মনস্কামনা সূর্যকে জানিয়ে তারপর ছট পুজোর ব্রতটি ছাড়েন এবং ব্রত ছাড়ার সময় কাঁচা দুধ এবং ঠেকুয়া খান। আমরা দেখতে পাচ্ছি মায়েদেরকে নাকের ডগার থেকে শুরু করে মাথার মধ্যখান পর্যন্ত অরেঞ্জ কালারের সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে। এটি এই রীতি রয়েছে। বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে টিকা, একে অপরকে যারা পরিয়ে দেন মায়েরা। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বাইরের দিকে। দুপুরবেলায় এই জায়গাগুলোতে ছিল প্রচুর পরিমাণে ভিড়, এখন রয়েছে খালি, কেননা অনেকে ছট পুজো সম্পন্ন হয়ে গেছে, অনেকে বেরিয়ে গেছে। আমরাও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের শিব মন্দিরগুলি। এখানে 12টি শিব মন্দির আছে, তার মধ্যে 6টি ডান দিকে রয়েছে, 6টি বাম দিকে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছট পুজো করে যাওয়া প্রদীপগুলি এখনও জ্বলছে, জ্বালানো হয়েছিল ঘিয়ের প্রদীপ, রয়েছে ফুলের মালাও। এখানেও দেখতে পাচ্ছি ছট পুজোতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। এটি দক্ষিণেশ্বর মন্দিরের শেষ শিব মন্দির রয়েছে, এ পাশেতে শ্রীরামকৃষ্ণের কক্ষের দিকে। এই মন্দিরের সামনেই অনেক মানুষ নিজেদের মনস্কামনা জানিয়ে গিট দিয়ে যান এবং মনস্কামনা পূর্ণ হলে তাদের পুজোগুলো এখানে দিয়ে যান। আমরা দক্ষিণেশ্বর রানী রাসমণি মন্দিরের সামনের অংশে রয়েছি এবং ডান দিকে রয়েছে শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষ। দেখতে পাচ্ছি এখনও বেশ কিছু মানুষ রয়েছেন এখানে, জ্বালানো রয়েছে প্রদীপ এবং শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষটি দেখতে পাচ্ছি। এখান থেকেও দেখা যায়, জুতো খুলে উপরে ওঠা যায় এবং জুতো আপনি নিচে খুলে উঠতে পারেন। রয়েছে জুতো রাখার ঘরও, যেখানেতে 2 টাকা করে পয়সা দিয়ে, 2 টাকা নয় 3 টাকা করে পয়সা দিয়ে জুতো রাখতে পারেন। এখানেতে দেখতে পাচ্ছি অনেক ছট পুজো এখনো পর্যন্ত প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। যারা পরবর্তী সময়ে এসছেন এবং পরবর্তী সময়ে জায়গা পেয়েছেন তারা এখনো পর্যন্ত রয়েছেন এখানে। ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়েছে এবং প্রদীপের আলোগুলো ফুল এবং প্রসাদের সাথে দেখতে খুব সুন্দর লাগছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে তবে আমার ভিডিওটি করা সার্থক হবে। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির থেকে। দেখতে পাচ্ছি ছট পুজোর সমস্ত উপাদান এবং সামগ্রীগুলো নিয়ে প্রদীপ জ্বালিয়ে ছট মাইয়াকে নিজেদের মনস্কামনা জানানো হচ্ছে। দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাওয়ার যে গেটটি রয়েছে সেটি এর পিছনেই রয়েছে, আর বাঁ দিকে রয়েছে রানী রাসমণির মন্দিরটি। সামনেই রয়েছে একটি তুলসী থান, আর তার পাশেই রয়েছে সিকিউরিটি চেক করে এন্ট্রি করার গেটটি।
আমরা বাঁ দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি দক্ষিণেশ্বর লাইব্রেরি রয়েছে। সামনে দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে সিকিউরিটি চেকিংয়ের কাউন্টার। অনেক মানুষ অলরেডি ফিরে চলে গেছেন, অনেক মানুষ এখনও রয়েছেন। এটি দক্ষিণেশ্বর মূল মন্দির থেকে বেরিয়ে যাওয়ার গেট। আমরা দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরটি দেখতে পেলাম। মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেই জন্য মন্দিরের ভিতরে যাওয়া যায় না। মন্দিরের বাইরের অংশে থেকে দক্ষিণেশ্বর মন্দিরটি দেখানোর চেষ্টা করলাম। বাঁ দিকে রয়েছে ডালা আর্কেড, যেখানে থেকে আপনি পুজোর জন্য ডালা সংগ্রহ করতে পারেন। ডালা আর্কেড থেকে ডালা চালু হয় 51 টাকা থেকে। আপনি আসার সময় স্কাইওয়াক থেকেও ডালা নিতে পারেন। স্কাইওয়াক থেকে ডালা নিলে ডালার প্রাইস চালু হয় 21 টাকা থেকে। আপনি চাইলে ডালার দোকানেও আপনার জুতো এবং অন্যান্য সামগ্রী রাখতে পারেন। পার্স মন্দিরের মধ্যে নিয়ে যেতে পারেন, মানি পার্স যেটি রয়েছে। দক্ষিণেশ্বর মন্দির থেকে আস্তে আস্তে মানুষরা বেরিয়ে যাচ্ছেন। আমি দক্ষিণেশ্বর মন্দিরের বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দক্ষিণেশ্বর মন্দিরটি কালী পুজোর দিন সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয় এবং লাগানো হয় অনেকগুলো বড় স্ক্রিন। এখানেতে ডিডি ন্যাশনাল থেকে করা হয় লাইভ টেলিকাস্ট। দক্ষিণেশ্বর মন্দিরের এখন যে অংশটি আমরা দেখছি এটি দক্ষিণেশ্বর মন্দিরের জুতো, ব্যাগ, ফোন এই সমস্ত রাখার জায়গা। আপনি এগুলো এখানে রেখে যেতে পারেন। আপনাকে দেওয়া হবে একটি টোকেন, সেই টোকেনটি জমা দিলে আপনার মূল্যবান জিনিসগুলো আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। ডান দিকের অংশ থেকে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকানো হয় যখন কম ভিড় থাকে। অনেক বেশি ভিড় থাকলে তখন পার্কিংয়ের দিক থেকে লাইন ঘুরিয়ে নিয়ে এসে মন্দিরে ঢোকানো হয়। দক্ষিণেশ্বর মন্দিরে সংলগ্ন ছোট ছোট ঝাউ গাছগুলি বাঁ দিকে রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের যে সিংহদ্বার রয়েছে সিংহদ্বারের দিকে। দেখতে পাচ্ছি যাদের ছট পুজোটি সম্পন্ন হয়েছে তারা ছট পুজোর প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলেছেন এবং দক্ষিণেশ্বর মন্দিরের নতুন যে পার্কিংটি সেটি দক্ষিণেশ্বর ঢোকার যে মূল গেটটি রয়েছে তার বাঁ দিকে রয়েছে। সামনে বাঁ দিকে যে বিল্ডিংটি রয়েছে এটি দক্ষিণেশ্বর ভোজনালয় রয়েছে। এখানে আপনি চা, কফি, ইডলি, বড়া, সাম্বার, কচুরি এবং অন্যান্য সমস্ত খাবারের সামগ্রী পেয়ে যাবেন। দক্ষিণেশ্বর মন্দির থেকে ভবতারিণী ফেরিঘাট যেতে চাইলে আপনাকে দক্ষিণেশ্বর যে সিংহদুয়ার রয়েছে সিংহদুয়ারের ডান দিকে রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে আপনি ফেরিঘাট যেতে পারেন। ফেরিঘাট থেকে ফেরি ধরে বেলুড় মঠ যেতে পারেন। খেয়াল রাখবেন বেলুড় মঠ খোলা থাকে সকালবেলায় 6টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকেলবেলায় 3টে থেকে 8টা পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।